হ্যালো ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে স্যানিটারি ওয়ারিং ফিটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা পানির লাইনে ওয়ারিং করব। তো হট অ্যান্ড কুল ওয়ারিং হবে। তো আমরা আগে নিপুলে থ্রেড টেপ পেঁচিয়ে আগে ফিটিং করে নেব সুন্দর করে। স্টপ ককগুলো খুব সুন্দর করে ফিটিং করে নেব যেন পানি লিক না করে। এই জন্য থ্রেড টেপটি বেশিরভাগ করে ব্যবহার করব। তো দুইটা স্টপ কক দুই সাইডে লাগাবো, মাঝখানে একটি টি লাগাবো। মুভিং শাওয়ারের জন্যে এই টি লাগাবো মাঝখানে, যেন মুভিং শাওয়ারে মিক্সার পানিটা পাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আসলে কমেন্ট করলে আমাদের সুবিধা হয়। সুন্দর করে অ্যাডজাস্ট করে আমরা স্টপ ককগুলো সুন্দর করে টাইট ফিটিং করব। পাইপ রেঞ্জ দিয়ে আপনারা যারা নতুন পানির লাইনে কাজ শিখতেছেন তারা ভিডিওটি ভালো করে দেখবেন। অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় আছে। দুই সাইডে দুইটা আবার টি ব্যবহার করব। আসলে আমরা গিজারটি ফলস ছাদের উপরে সেটিং করব, এই জন্যে এক সাইডে টি লাগাবো আর এক সাইডে অ্যালবো লাগাবো। আসলে সাপ্লাই লাইন যেখানে ট্যাঙ্কি সেট করব সেখান থেকেই ইনপুট লাইন বের করব। যে অ্যালবো লাগিয়েছে এটা সাপ্লাই করব, আর যেটা টি লাগানো হয়েছে সাইডে এটা গিজার হট অ্যান্ড কুল হবে। তো আমরা আসলে মাপটা দেখে নেব অ্যাকুরেট করে ওয়ালে ধরে। মাপটি দেখে নেওয়ার পর আমরা পুরো বাথরুম ওয়াশরুমটি মেশিন দিয়ে কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেছে, আমরা এখন এগুলো চোটাবো। চোটায় ক্লিয়ার করে দেখুন এই যে চোটানো হয়ে গেছে। এখন আমরা ওয়ারিং শুরু করব। চোটানো হয়ে গেছে, আমরা ওয়ারিং শুরু করলাম। সুন্দর করে এভাবে ফিটিং করে নেব। আর দেখুন আপনারা অবশ্যই যে ট্যাপের পয়েন্ট করবেন হট অ্যান্ড কুল, অবশ্যই আপনারা দুইটা পয়েন্টের মাঝখানে 6 ইঞ্চি গ্যাপ রাখবেন। 6 ইঞ্চি গ্যাপ রাখলে মানে পরবর্তীতে এখানে মিক্সার স্টপ কক ব্যবহার করতে পারবেন। যাদের সাধ্যের বাইরে, হয়তো 2000 2500 টাকা লাগবে একটা মিক্সার স্টপ কক ব্যবহার করতে কিনতে। তো যারা মিক্সার স্টপ কক কিনবেন না তারা এখানে ট্যাপ ব্যবহার করতে পারেন, স্টপ কক বিপ কক ব্যবহার করতে পারেন। হটের জন্য একটা বিপ কক, কুলের জন্য একটা বিপ কক। আর যদি বলেন যে না আমি মিক্সার
বিপকক ব্যবহার করব তাও করতে পারবেন। সুন্দর করে টেপগুলো পেঁচিয়ে থ্রেড টেপ পেঁচিয়ে নিয়ে আমরা ফিটিংটা করব। আর আপনারা অবশ্যই যে হট লাইন ওয়ারিং করবেন অবশ্যই হিট প্রুফ পাইপ ব্যবহার করবেন, থ্রেড পাইপ। মানে আসলে গিজারের পানিটা অনেক গরম হয়, যার কারণে পাইপটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে কনসিল ওয়ারিং টাইলস হবে, তো আপনারা সবাই এখানে হট লাইনে আপনারা ব্যবহার করবেন পিপিআর পাইপ অথবা হিট প্রুফ পাইপ। আমাদের স্টপকক মিক্সার স্টপককের লাইন ওয়ারিং করা হয়ে গেছে। তো আমরা আসলে এটা ওয়াশরুম, পিছনে একটা ট্যাপ ব্যবহার করব, ট্যাপের লাইন দেব। যেটা টয়লেট, এখানে টয়লেটের কাজ করা হয়েছে। একটি হাই কমোড, পাশে একটি লো কমোড, আমরা দুইটা ফ্লাশ ব্যবহার করেছি। তো আমরা ভিতরে কাজ শেষ, আমরা এখন টাঙ্কি ফিটিংয়ের কাজ করব। তো আমাদের সাপ্লাই লাইন ওয়ারিং করছি 1.5 ইঞ্চি দিয়ে। ট্যাঙ্কি সেরা ট্যাঙ্কি ব্যবহার করছি, বাইরে সেরা ট্যাঙ্কি নিয়েছে। আমরা যে সাপ্লাই লাইন এখান পিছন দিয়ে নামিয়ে দিয়েছি। আর এটা আমরা একটি বেসিং লাইন টানছি 1.5 ইঞ্চি দিয়ে। আসলে দেড়ের মোটর, এই জন্যে শোয়ার ডেলিভারি দিয়ে মোটরের লাইন টানছি। মোটর লাইন টেনে নিয়ে এসেছি শোয়ার ডেলিভারি দিয়ে। আমাদের ট্যাঙ্কি ফিটিংয়ের কাজ প্রায় শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।